জাসপ্রীত বুমরাকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাচ্ছে টিম ইন্ডিয়া এবং সেই জাসপ্রীত বুমরার পেস অ্যাটাকে কোন ক্রিকেটার খেলবে টিম ইন্ডিয়ার, চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টিম ইন্ডিয়ার অভিযান শুরু করবে। তবে আইসিসি ইভেন্টের আগে ভারতীয় দলে চিন্তা হচ্ছে পেস অ্যাটাক নিয়ে। আমরা জানি যে ভারতীয় দলে পেস অ্যাটাকে সবচেয়ে বড় অস্ত্র হলো জাসপ্রীত বুমরা। তিনি এবার চ্যাম্পিয়ন ট্রফির আগে চোট পেয়ে গেছেন, তাই সব রকম চেষ্টা করছে জাসপ্রীত বুমরাকে কিভাবে ফিট করা যায়। কিন্তু আপডেট অনুযায়ী আমরা জানতে পেরেছি যে জাসপ্রীত বুমরা হয়তো সম্ভব এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে পারবে না। এখন আপনাদের বড় প্রশ্ন যে জাসপ্রীত বুমরা যদি না খেলে তাহলে কোন ক্রিকেটার এবার পেস অ্যাটাকে টিম ইন্ডিয়া তাকে চান্স দেবে। সেই তালিকায় সবার আগে নাম রয়েছে সবার পরিচিত মোহাম্মদ সিরাজ। চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়া সেই মোহাম্মদ সিরাজ চ্যাম্পিয়ন ট্রফি থেকে সিরাজের বাদ পড়া অনেকে অবাক করে দিয়েছে। কিন্তু এবার বুমরা না খেলতে পারলে এন্ট্রি নিতে চলেছে মোহাম্মদ সিরাজ। তবে সিরাজের সঙ্গে লড়াইয়ে আরো দুই পেসার রয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি ভারতীয় দলে সুযোগ পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। 17টি ওডিআই ম্যাচ অভিজ্ঞতা রয়েছে এই তরুণ পেসারের। তার বোলিংয়ে গতি এবং সুইং দুটোই রয়েছে, তাই টিম ম্যানেজমেন্ট চাইছে এবার প্রসিদ্ধ কৃষ্ণাকে চ্যাম্পিয়ন ট্রফি খেলার সুযোগ দেবে। এবং আরেকজন পেসার হলেন যিনি জাসপ্রীত বুমরা বাদ পড়লে সেই ক্রিকেটার হয়তো এবার চান্স পেতে পারে। তিনি হলেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। 17টি টি20 এবং 6টি ওডিআই খেলার অভিজ্ঞতা রয়েছে এই মুকেশ কুমারের এবং তিনি সীমিত ওভারে বা সীমিত সময়ে তিনি উইকেট নেওয়ার পক্ষে দারুণ কাজ করেন। টিম ম্যানেজমেন্ট চ্যাম্পিয়ন ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে সিলেকশনে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় জাসপ্রীত বুমরা চ্যাম্পিয়ন ট্রফি খেলবে? যদি না খেলে তাহলে এই ক্রিকেটারদের সুযোগ দেওয়া উচিত। এখনই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।